ফ্রন্ট পেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে হিসাবে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি জনপরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান, হাসান মামুন সহ সিনিয়র। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, ফারুকের উপর হামলার প্রতিশোধে গণ অধিকার মিছিল শুরু, বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছেন ছাত্রছাত্রীরা। দর্শক, ছাত্রলীগের নেতা কর্মীরাও মাঠে নেমেছে এই বিক্ষোভ মিছিলে এবং সমন্বয়কদের বিভিন্ন ধরনের কর্তৃপক্ষণ এবং শুনবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, দেরি না করে চলে দেখে আসি এই সম্পূর্ণ ভিডিওটি। এই আন্দোলনের যারা ফ্রন্ট পেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে, ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম, আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত। তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই, কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে, মাহফুজ সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী, একসাথেই এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট পেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানার এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি
দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। কারণ এই সন্ত্রাসীদের কালো হাত যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে। এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এই সন্ত্রাসীদের কালো হাত এই ভেঙে দাও, গুড়িয়ে দাও। তার জন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি হবেন বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসে হঠাৎ করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের বিরুদ্ধে ফারুক হাসানকে একদল একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং সেই হামলার প্রতিবাদে হচ্ছে তারা আজকে বিচারের দাবিতে তারা হচ্ছে এই মুহূর্তে তারা বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নেমে এসেছে। এবং এই যে বিক্ষোভ মিছিলটি নিয়ে হচ্ছে সাধারণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ থানার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা অতি সম্প্রতি তাদের দাবি হচ্ছে দ্রুত এই বিক্ষোভ তাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের উপরে হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং আসামিদের গ্রেপ্তার করা না হয় তবে সেই ক্ষেত্রে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে যারা গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনের সারিতে হচ্ছে যারা নারী শিক্ষা কর্মী রয়েছেন এবং তারা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ থানার দিকে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ থানা হচ্ছে তারা গতকালকে উপস্থিত হয়েছিলেন এবং যেখান থেকে তারা তাদের এই কর্মসূচিতে গ্রেপ্তারের
সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনার ভিডিওর সম্বন্ধে মহামূল্যবান মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভিডিওটাতে সমন্বয়কদের যে মারপিট এবং রাহাজানি শুরু হয়েছে তা আপনাদের এই ভিডিওতে তুলে ধরেছি এবং এই ভিডিওর মাঝখানে দেখানো হয়েছে যে পুলিশ কিভাবে টহল দিচ্ছেন ছাত্র সমাজকে এবং ছাত্রদের যে কঠিন আন্দোলন কি জন্য হয়েছে, তারা আন্দোলন শুরু করেছে তারপরে ভিডিওতে দেখিয়েছি। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনার ভিডিও সম্বন্ধে মহামূল্যবান মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।